হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। মেসেঞ্জারে তোমার কোনো বন্ধু যদি তোমাকে মেসেজ করে, নিশ্চয়ই তোমার কাছে একটি বিশেষ শব্দ আসে, আর সেই শব্দটা শুনে তুমি বুঝতে পারো তোমার কোনো প্রিয় বন্ধু তোমাকে নিশ্চয়ই মেসেজ করেছে। অনেক সময় দেখা যায় তোমার কোনো প্রিয় বন্ধু মেসেঞ্জারে মেসেজ করার পর সেই মেসেজের শব্দ অথবা কোনো নোটিফিকেশনের শব্দ আসে না। কেন শব্দ আসে না আর কিভাবে আসবে, কিভাবে শব্দ অফ অন করবা আর কিভাবে শব্দটা চেঞ্জ করবা, সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমার মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে নোটিফিকেশন আসে এবং সাউন্ড আসে। এটা কিন্তু অনেক সময় আসে না। এটা কেন আসে না এবং এই নোটিফিকেশন কিভাবে চালু করব এবং কিভাবে বন্ধ করব, সেটা জানতে হলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। দেখো, আমি মেসেঞ্জারে যখন আমি টাচ দিয়ে দিলাম, মেসেঞ্জার এইভাবে ওপেন হয়ে গেল। এইভাবে ওপেন করার পর সেটিংসগুলো করলেই শুধু হবে না, সবার আগে মেসেঞ্জারটাকে আপডেট করে নিতে হবে। আর তার জন্য আমাদের ওয়াইফাই বা ইন্টারনেট অন করে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম। প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আমরা নিচে যে সার্চ বার, এই সার্চ বারে টাচ দিব। টাচ দিলে কিন্তু এইভাবে ওপেন হবে। উপরে দেখো একটা সার্চ বার, এই সার্চ বারে টাচ দিব। টাচ দিয়ে এখানে আমি লিখবো মেসেঞ্জার। এইভাবে উপরে আমরা মেসেঞ্জার লিখবো, মেসেঞ্জার লিখে সার্চ দিয়ে দিব। যখন আমি মেসেঞ্জার লিখে সার্চ দিয়ে দিব, তখন কিন্তু নিচে এইভাবে মেসেঞ্জার ওপেন হয়ে যাবে। এই যে নিচেরটা হচ্ছে মেসেঞ্জার। এখানে দেখো তোমাদের ওপেন লেখা আছে কিনা। যদি ওপেন লেখা না থাকে তাহলে আপডেট লেখা থাকবে। তোমাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। ওয়াইফাই বা নেট অন করে তোমাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। আর আপডেট করে নিলেই কিন্তু এইভাবে ওপেন লেখাটা চলে আসবে। তো আমি যেহেতু আপডেট করে নিয়েছি, তাই এইভাবে ওপেন লেখা চলে এসেছে। এখন আমি এই ওপেনে টাচ দিয়ে দিব। যখন আমি ওপেনে টাচ দিয়ে দিব, তখন কিন্তু মেসেঞ্জার এইভাবে খুলে যাবে। এখন তোমরা কি করবা, নিচের দিকে দেখো, নিচে ডান দিকে তিনটা দাগ অর্থাৎ 3 লাইন্স লেখা আছে মোর। এই 3 লাইন্সে আমি টাচ করে দিব। এটি হচ্ছে সেটিংসের 3 লাইন্স। তো আমি যখন 3 লাইন্সে টাচ করে দিলাম, তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। আর উপরেই লেখা আছে সেটিংস, এই সেটিংসে আমি টাচ করে দিব। যখন আমি সেটিংসে টাচ করে দিব, তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। আমার প্রোফাইল সহ সমস্ত সেটিংসের অপশনগুলো এখানে চলে আসবে। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে লেখা আছে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড। এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডে টাচ করে দিব। যখনই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডে টাচ করে দিলাম, তখনই পরের পাতাটি এইভাবে আসবে। এখানে তোমাকে লক্ষ্য করতে হবে সমস্ত সেটিংসগুলো অন করা আছে কিনা। দেখো তোমরা, এখানে সমস্ত সেটিংসগুলো কিন্তু অন করা আছে। তোমার যদি এখানে কোনো সেটিংস অফ করা থাকে তাহলে কিন্তু হবে না, তোমাকে সমস্ত সেটিংস অন করে রাখতে হবে এমনিভাবে। এবার দেখো নিচের দিকে আনলাম। নিচের দিকে এই যে দেখো মাঝখানে নিয়ে আসলাম। এখানে লেখা আছে কাস্টমাইজ নোটিফিকেশান। কাস্টমাইজ নোটিফিকেশানস এই লেখাতে আমি টাচ করে দিব। যখনই কাস্টমাইজ নোটিফিকেশানসে টাচ করে দিলাম, তখন কিন্তু এই পাতাটি আসবে। এইখানে দেখো শো নোটিফিকেশান, এটা কিন্তু অন করা থাকতে হবে। ডিফল্ট অবস্থায় অন করাই থাকে, তোমাকে অন করাই রাখতে হবে। যদি এটা অফ করা থাকে ঠিক এমনিভাবে, তাহলে তুমি এটাকে অন করে দিবা। কেউ যখন তোমাকে মেসেজ দিবে, তখন কিন্তু নোটিফিকেশন শো করবে। আর নিচের দিকে দেখো লেখা আছে পপ অন স্ক্রিন। এটাকে যদি অন করো, তাহলে কিন্তু তার পপ আপটা তোমার মোবাইলে শো করবে। অর্থাৎ তোমার মোবাইলের স্ক্রিনে এটা কিন্তু শো করবে, একটি পপ আপ, অর্থাৎ তার প্রোফাইলের ছবিটা শো করবে। তো তোমরা এটাকে অন করে রাখতে পারো। আর যদি শো না করাতে চাও, তাহলে অফ করতে পারো। নিচেই দেখো লেখা আছে অ্যাডভান্সড। এই অ্যাডভান্স সেটিংসে টাচ করে দাও। যখনই টাচ করবা, দেখো এখানে সাউন্ডের অপশনটা খুলে যাবে। সাউন্ডের অপশনটা খুলে যাওয়ার সাথে সাথে নিচে দেখো আরও 4টি অপশান, 3টি অপশান অন করা আছে এবং একটি অপশান বন্ধ করা আছে। ওভাররাইট ডু নট ডিস্টার্ব, এটা কিন্তু তোমরা অবশ্যই বন্ধ রাখবা। মাঝখানে দেখো লেখা আছে সাউন্ড। এই সাউন্ডে তুমি টাচ করে দাও। সাউন্ডে টাচ করে দিলে কিন্তু দেখো সমস্ত সাউন্ডগুলো এভাবে ওপেন হবে। কেউ যদি আমাদের মেসেজ দেয়, তখন কিন্তু এই সাউন্ডটাই বাজে। এই যে দেখো, এই সাউন্ডটাই কিন্তু বাজে। তো আমরা এই সাউন্ডটা পরিবর্তন করতে পারি। এখানে দেখো অনেক সাউন্ড আছে। দেখতে পাচ্ছ, অনেক সাউন্ড আছে। যে কোনো সাউন্ড তোমরা এখান থেকে নিতে পারো। আর এখানে দেখো নান লেখা আছে। এই নানে যদি দিয়ে রাখো, তাহলে কিন্তু কোনো সাউন্ড আসবে না। তো আমি এই সাউন্ডটাতেই দিয়ে রাখলাম। দেখো এই সাউন্ডে দিয়ে নিচের দিকে দেখো লেখা আছে ওকে। এই ওকেতে টাচ দিয়ে দিলাম, তাহলে এই সাউন্ডটা আসবে। যখন কেউ মেসেজ করবে, তখন এই সাউন্ডটা কিন্তু বাজবে আর সাথে সাথে কিন্তু নোটিফিকেশন শো করবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি আশা করতেই পারি মেসেঞ্জারের মেসেজ সাউন্ড অথবা নোটিফিকেশন সাউন্ডের সমস্যার সমাধান পরিষ্কারভাবে তোমরা করতে পারবা। ভিডিওটি এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।